শিং মাছ চাষ কারা করবেন এবং শিং মাছ চাষ কাদের জন্য আজকের ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। বাস্তবে এটাই সত্যি, 100 ভাগ চাষির মধ্যে মাত্র হয়তো 30 থেকে 40 ভাগ চাষি শিং মাছ চাষ করে লাভবান হতে পারেন, বাকিরা লস গুনতে হয়। কারণ শিং মাছ চাষে অনেক বেশি ঝুঁকি নিতে হয় এবং অনেক বেশি পরিশ্রম করতে হয়। অন্যান্য মাছের তুলনায় শিং মাছের পরিচর্যাটা অনেক বেশি। কারণ হচ্ছে অল্প জায়গায় আপনি অধিক পরিমাণে মাছ উৎপাদন করবেন, এতে অল্প সময়ের মধ্যে আপনার পানি এবং মাটি নোংরা হয়ে যাবে। সেজন্য আপনাকে প্রতিনিয়ত পরিচর্যা করতে হয়। যারা নিজে প্রতিনিয়ত পুকুর পর্যবেক্ষণ করতে পারবেন তাদের জন্যই শিং মাছ চাষ, আর যারা প্রতিনিয়ত পুকুর পর্যবেক্ষণ করতে পারবেন না তাদের জন্য আসলে শিং মাছ চাষ নয়। যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি শিং মাছ চাষ করতে পারবেন, অযথা আপনার ধৈর্য না থাকলে আপনি কখনোই শিং মাছ চাষ করতে পারবেন না। ম্যাক্সিমাম চাষি শিং মাছকে ওভারফিডিং করে থাকেন, আর ওভারফিডিং করলেই আপনার শিং মাছের বিভিন্ন রোগবালাই আসে। যে যত টেনে খাবার খাওয়াতে পারবেন এবং সময় নেবেন, সে মাছ চাষে সফল হবে। আমরা যারা শিং মাছ চাষ করে থাকি মোটামুটি আমরা সবাই পরিচর্যা সম্পর্কে জানি, কিন্তু আমাদের ভুল ওভারফিডিং। আমরা অনেক সময় মাছকে বেশি খাবার খেয়ে ফেলি, এজন্য আসলে মাছ হজম করতে পারে না, এজন্য আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় মাছের। আমরা অনেক চাষি ভুল করে থাকি যে আমরা যখন পুকুরে ডোজ করি তখন আমরা সেদিন আসলে খাবার পরিমাণটা কমাই দিই না, এজন্য আসলে আমাদের মাছ খেয়ে হজম করতে পারে না। আর তখন আপনি বুঝতে পারবেন না, ঠিক 8 থেকে 10 দিন পর এই মাছের সমস্যাটা আপনি বুঝতে পারবেন। আর অধিক ঘনত্বে শিং মাছ চাষ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হবে, কারণ মাছকে খাওয়াবেন, পানি নোংরা হবে, পানি বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। চেষ্টা করবেন পুকুরের উপরে পানি না ফেল দিয়ে নিচের অংশের পানিটা ফেলে দেওয়ার, এতে করে মাছ আপনার সুস্থ থাকবে। কারণ উপরের পানি ভালো থাকে, নিচের পানি অ্যামোনিয়া যুক্ত পানি। পুকুরের পানি যত ভালো রাখতে পারবেন আপনার মাছ চাষ হবে নিরাপদ। শিং মাছ চাষের অনেকগুলো অসুবিধা থাকলেও একটাই সুবিধা, অল্প জায়গায় অনেক ঘনত্বে শিং মাছ চাষ করা যায় এবং অনেক উৎপাদন করা যায়।